আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী পাকের হ্যান্ডমেল মুবারকটা ভাঙ্গে করাটা ঢুকে গেছে। যেই মাত্র রক্ত মুবারকটা পড়ে গেছে, আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে নিয়ে নাও। এমন দ্রুত গতিতে আইসা রক্ত মুবারকটা হাতের মধ্যে নিয়েছি। ওই মুহূর্তে আরেকটা বিয়াদব, আমার নবীর দন্ত মুবারক থেকে নূর বের হইতো, আমার নবীর দন্ত মুবারকের মধ্যে পাথর মারছে। এবার দুইটা দন্ত মুবারক ভাঙিয়া ফেলাইছে। এই মুহূর্তে আমার নবী জবান মুবারকের মধ্যে হাতটা রাইখা একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এই দিক দিয়া বিয়াদবরা একটা এলান করছে, ওই কতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওই কতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার জন্য অনেক গুজবকারীরা আগেই ছিল, এখনো বাংলার জমিনে গুজব আছে না নাই? গুজব দিয়া দেখবেন ফেসবুকটারে ভুল বুঝাইয়া ফেলবে, এরপরে দেখবেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, ভাবমূর্তি নষ্ট করার জন্য গুজব তুলে। এবার নবীর একটা পাগলনি, যার নাম হলো হযরতে নুসেবা। নুসেবা তখন দৌড় মারছে, নবী নাই, জীবন রাখিয়া কি হইব? আর শাড়ির আসলটা মাটির মধ্যে খেসরাইতে খেসরাইতে দৌড় মারছে জিহাদের ময়দানে। এবার একটা সাহাবী ডাক নিয়ে বলে, নুসেবা গো, ও নুসেবা, জিহাদের ময়দানে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটাকে কাফেররা শহীদ করে ফেলেছে। নুসেবা কোনো কথা বলে নাই। আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবা না, আজকে মা বোনরা আসছেনি, মানে প্যান্ডেল আছে মাশাআল্লাহ। তাইলে একটু জিকির করতে বোঝা যায় না, নাইলে এরা কষ্ট পাইলে কথা কোন ঠিক না মেরে এরা কিন্তু জিকিরতে লাগে আয়া, কিন্তু ঠিক না মাজান? আর কেডা কিতা করবে তা হই না, লাভ নাই। তাহিরি হুজুর আল্লাহর জিকির করে কথা বলেন, ঠিক? হ্যাঁ, মানে আসছে পড়াশোনার জন্য। প্রজেক্টর আছে নাকি? ও প্রজেক্টর আছে, তো সবাই একসাথে বসো নাকি? তাইলে একটু মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এমন প্রেমে হারি ডাক দিয়া মুর্শিদ, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন গোলা গোহরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো ওইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। একটা জবান, কষ্ট হইতেছে আপনার, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটাকে ডাক দিয়ে কই, শুনো শুনো, তোমার স্বামীটাকে কাফেররা শহীদ করে বলাইছে। শাড়ির আসলটা মাটির মধ্যে খেসরিয়া পাগল বেশে আউলাকে সে দৌড় মারছে। দৌড় দেওয়ার পরে রে বাবা, ওই মুহূর্তে আরেকটু সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, তোমার যুদ্ধের মাঠে যায় লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। এবার আরেকটু সামনে গেল, আরেকজনের ডাক দিয়ে বলে, শুনো, যুদ্ধের ময়দানে যায় লাভ নাই, তুমি যে যেই স্বামীরে যুদ্ধের ময়দানে পাঠাইছিলা, দুইটা পোলারে যুদ্ধের ময়দানে পাঠাইছিলা, এই স্বামীটা কেমন দুইটা পোলারে ওরা শহীদ করে ফেলাইছে। ওই মহিলা দুইটা চোখের পানি ফালাইয়া কয়, ও আমার উহুদের জমিনের পাগলের দলেরা, তোমরা যে আমার স্বামীর শহীদের খবর দিলা, তোমরা যে আমার নবীর আমার সন্তানের শহীদের খবর দিলা, একটা বাড়তি কইলা না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে, আমার নবী কেমন আছে। এই কথা বইলা পাগল নি জিহাদের ময়দানে দৌড় মারছে। একজন মহিলার কথা মনে হইয়া গেছে রে বাবা, কইতাম নি। ওই মহিলার নাম হইল সাদ ইবনে মুআজ। ওই সাদ ইবনে মুআজের আম্মা শুনছে জিহাদের ময়দানে অনেক মানুষ শহীদ হয়ে গেছে। আরে বাবা, মহিলারা যুদ্ধের ময়দানে কেমন পাগল ছিল, ইসলামের জন্য প্রথম শহীদ হইছে মহিলারা, যার নাম হলো হযরতে সুমাইয়া। কিন্তু সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া জিহাদের ময়দানে গেল, শুনছে
অনেকগুলা নবীর প্রেমিকরা শহীদ হয়ে গেছে, 70 জন নবীর পাগল শহীদ হয়ে গেছে। এই মহিলাটা যেই মাত্র দৌড়াইয়া গেছে ওই জিহাদের ময়দানে যখন গেল, কিন্তু ওনার ছেলের নামও সাদ, এই সাদও গেছে যুদ্ধের ময়দানে। ও বন্ধুরে, ও বন্ধু, ও যুবকের দল, সাদের আম্মা দৌড়াইয়া গেছে। যাওয়ার পরে যাইয়া দেখতেছেন সাদ হলো আমার নবী পাকের সাথে। আমার নবী যেই উটটার মধ্যে বসে আছে, উটের রশিটা সাদের দইরা দইরা টানতেছে। আপনারা জবান কইলেন কোন, যেই মা যাইয়া দেখে সন্তান নবীর উট মুবারকের রশি টানতেছে, এই মা কি সৌভাগ্যবতী হয় কি হয় না? ওই মহিলা যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবী ডাক দিয়ে, আপনি কেন এসেছেন? ভাই আমি শুনেছি অনেকগুলা শহীদ হয়ে গেছে, অনেকগুলো আপনার পাগল শহীদ হয়ে গেছে, এদের খোঁজখবর নেওয়ার জন্য আমি এসেছি। আমার নবী ডাক দিকে, ও সাদের মা, জান জান যারা শহীদ হয়েছে এদের পরিবারদেরকে একটা সুসংবাদ জানাইয়া দেন। কয় কি? ওই যারা আজকে শহীদ হয়েছে ওরা যেই জান্নাতের মধ্যে থাকবে তার পরিবারও সেই জান্নাতে থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী মহিলার ডাক দিয়া বলেন, মা আপনি যাইয়া সবারে জানাই দেন যারা রক্ত ঢাইলা শহীদ হয়ে গেছে, এই শহীদগণ হাসরের ময়দানে আপনজনদের জন্য সুপারিশ করবে। দলিল, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা। আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো শহীদগণ, 3 নম্বর হলো আলেমগণ। তাইলে বোঝা গেল আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী যে গর্তের মধ্যে পড়ে গেছে, গর্তের চতুর্পাশে উটটা ঘুরতেছে, গর্তের চতুর্পাশে উটটা ঘুরতেছে, আর উটটা একবার নবীর দিকে তাকায়, আর একবার উপরের দিকে তাকায়। আর মানুষের বাচ্চা হইয়া নবী চিনি নাই, উটেও নবীরে চিনি কি চিনে না। এবার নবী যেই গর্ত মুবারকের মধ্যে পড়ে গেছে, এই গর্ত মুবারকের চতুর্পাশে উটটা ঘুরতেছে, একবার নবীর দিকে তাকায়, আর একবার উপরের দিকে তাকায়। তাকায়া ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু নবী, আমি উটের উপরে একদিন না বসলে আমি মাটির মধ্যে পড়ে থাকতাম, 2 দিন না বসলে আমি শুয়ে যাইতাম, 3 দিন না যদি আসতো আমি দাঁড়াইতে পারতাম না, ক্ষুধার যন্ত্রণায় আমি কাতর হয়ে যেতাম, আমি উট যদি 7 দিনের অনাহারি থাকতাম। আল্লাহর হাবিব যখন আমার পিঠের মধ্যে চইরা বসতো, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইত। এমন নবী যদি চইলা যাই, আর কার পিঠে কে আমার পিঠের মধ্যে চইরা আমার ক্ষুধা দূর করবে? এই কথা বইলা বইলা কাঁদতেছে। আর ওই মুহূর্তে একটা কাফের গোষ্ঠী এত বড় একটা পাথর নবীর গর্তের বরাবর সাইরা দিছে। এই পাথরটা গর্তের মধ্যে পড়লে আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। বন্ধুরে ও যুবকের দল, এবার উটটা তাকাইয়া দেখে এই পাথরটা নবীর গর্তের বরাবর আসতেছে। যেই মাত্র গর্তের বরাবর আসতেছে, ঠিক ওই মুহূর্তে গর্তের কাছে যখন আসছে, উটটা নবীর এমন ভালোবাসতো, এত বিশাল বড় পাথর রে, উটের পা দিয়ে একটা লাথি মারছে, এই পাথরটা ফুটবলের মতো উড়াইয়া পাহাড়ের ভিতরে যাইয়া ঢুকাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ওই নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে মালিক ইবনে সিনান, তিনি শুনলেন আমার নবীজি ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই উটটারে দেখে মনে মনে ভাবলেন নিশ্চয়ই আমার নবী উটটার কাছেই থাকতে পারে। মালিক ইবনে সিনান দৌড়াইয়া গেছে ওই জায়গার ভিতরে, যাইয়া দেখে আমার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে আছে। ও বন্ধুরে, ও বন্ধু, ও বন্ধু, এবার উট যখন গর্তের মধ্যে পড়ে আছে, আমার নবী ঠোঁট মুবারক দিয়া রক্ত মুবারক ভাসতেছে। মাটি দিয়া রক্ত মুবারক বন্ধ করা যায় না, বালু দিয়া হাত দিয়া চাপটা দিয়া বন্ধ করা যায় না। ওই মুহূর্তে ওই মালিক ইবনে সিনান নিজের জিহ্বাটারে নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে লাগাইয়া এরিকের জেমে ড্রেন দিয়া পানি নেয়, ঠিক এমন ভাবে জিহ্বাটারে ড্রেন বানায় দিছে। যত রক্ত মুবারক বের হয়েছে জিহ্বার ড্রেন দিয়া মালিক ইবনে সিনানের পেটের ভিতরে আমার নবী রক্ত মুবারক চলে গেছে। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী মতো না। সব নবীদের নবী তিনি, কুরআন ঘোষণা, বলো সব নবীদের নবী,
কোরআন ঘোষণা, নবীজিকে সবার মতো মনে করো না, না না না, নবীর হয় না তুলনা, বলো না না না, নবীর হয় না তুলনা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার, একটু পরে আমার নবীর হুঁশ আসছে, এবার ডাক দিয়ে বলে তুমি কে? তাই আমি হইলাম মালিক ইবনে সিনান। কই তুমি কি করতেছিলে? ওই লোকটা ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, আপনাকে খুঁজে না পাইয়া পাগলের মতন দৌড়াইসা দেখলাম আপনি গর্তের মধ্যে পড়ে আছেন, কিন্তু আমাদের মন মানে নাই। আয়েশা দেখি আপনার যন্ত্র মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরতেছে, এখন রক্ত মুবারক গুলা কি করব? আমার জিহ্বাটার ড্রেন হিসেবে লাগাইয়া দিয়া সব আমি পান ফিরে ফেলাইছি। এবার আমার নবী কি বলে দেখেন, আজকে মানিক মিয়ার রক্ত পান করা হারাম, তাহিরি হুজুরের রক্ত পান করা হারাম, আপনার হারাম, জনাব পারভেজ হোসেন চৌধুরীর রক্ত পান করা হারাম, আলহাজ অলি মিয়ার রক্ত পান করা হারাম, সফর আলী মিয়ার রক্ত পান করা হারাম, ইউনুস মিয়ার রক্ত পান করা হারাম, ও যুবক রে লতিফ হোসেন মেম্বারের রক্ত পান করা হারাম, এনামুল হক এনামের রক্ত পান করা হারাম, আশু সাহেবের রক্ত পান করা হারাম, ফুল মিয়া সাহেবের রক্ত পান করা হারাম। এই নামগুলা কেন বলছি? এমন ভাবে সারা পৃথিবীর নাম যদি বলি সবার রক্ত পান করা হারাম, কিন্তু নবী রক্ত মুবারক পান করছে। আমার নবী ডাক দিয়ে মালিক রে, তুমি তো তোমার পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক দিলা না, যেই পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক ঢুকেছে সেই বডির জন্য, সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর রক্ত মুবারক আমাদের মতো নয়, আমার নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, আমার নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, আমার নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, আমার নবীর ঘুম আমাদের মতো নয়। আমরা ঘুমালে ওযু ভেঙে যায়, নবী ঘুমালে ওযু ভাঙে না। এই জন্য যারা নবীকে আমাদের মতো মানুষ বলবে তাদের ঈমান তালাক, তাদের বউ তালাক। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আমার নবী কি কাহারও মতো হতে পারে? এই মধ্য রাসূলের বেটায় আমার নবীর সঙ্গে কারো তুলনা দিলে ঈমান থাকবে? আমার নবী ঘুমাইলে দেখে, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে, রক্ত মুবারক পান করা হারাম। যেই দেহের ভিতরে, শুধু তাই নাই তো, নবীর প্রস্রাব মুবারক পান করছে উম্মে আয়মান। রাসূল বলেন তুমি তো পান করলে না, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কেমনে নবীরা আমরার মতন মানুষ কয়? বউরে মা কইলে বউ তালাক, নবীরা আমরার মতো মানুষ কইলে ঈমান তালাক। এই কথাগুলো যখন আমরা বলি, এক শ্রেণীর মানুষ বলে আমরা বেশি বাড়াবাড়ি করি। তোমরা যদি মনে করে এগুলো বাড়াবাড়ি, তাহলে বাড়াবাড়ি হই। পরিষ্কার কথা, লাঠির জোরে খেলা হবে না, কলমের জোরে খেলা হবে। ওয়াজটা তুলছি এই প্রশ্নটা দেখে, তাহলে তুললাম মানে ওয়াজ। এখানে প্রশ্ন করছে নবী কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? কোরআন হাদিসের মাধ্যমে ব্যাখ্যা দিন। এক লোকে কইছেন মাটির তৈরি, নাউজুবিল্লাহ। কালকে কেন এক হুজুরে কইছে, হুজুর আমি চিনি না, যদি কেউ বলে থাকে নবী মাটির তৈরি, সে যদি নবীরে মাটির তৈরি না, নবী এটা আলাদা রাখলাম। যদি সে প্রমাণ করতে পারে যে আমি মাটির তৈরি, বিচার দিন। সে যদি প্রমাণ করে যে এখানে যে লোকটা আছে এই লোকটা মাটির তৈরি, আমি বিচার দিব। এর জুতাটা নম, আদম নবী সারা পৃথিবীর কোনো মানুষ মাটির তৈরি নয়। মোল্লার হলো শরীয়তের মৌলবী, এগুলো চোখে যা দেখে তাই বিশ্বাস করে। এটা ভিতরে একটা হাকিকত আছে, এটা বিশ্বাস করে না। ঠিক কিনা? হাকিকত বুঝেননি? এক সাধকে রাবিয়া বসরির প্রশ্ন করছে, রাবিয়া আল্লাহ রহমতের দরজা টুকা দিতে থাকো, একদিন ইনশাআল্লাহ খুলবো। রাবিয়া বসরি কয়, ও আল্লাহ টুকা দিলে, ও আমি টুকা দিলে খুলবো,
যে রাবিয়ার জন্য সব সময় দরজা খোলা থাকে, সে আবার টোকা দেওয়ার প্রশ্ন আসবে কেন? এই মৌলবীর বুঝে না। সুরমা নদী পার হইছে নৌকা দিয়ে। বাবা শাহজালাল গেছে গা জায়নামাজ বিছায়া। কেদার এটা তাবারক বাদ দিস না আজকে। আজকে তাবারক দোকান আছে, জিকিরি তাবারক। মাশাআল্লাহ। আমি সব মেডিসিন নিয়েছি, তবে এটা কয়া যায় একবারে কয় মানুষের ঘরে মানুষত্ব হয়। নবী যে বাপ মার মাধ্যমে দুনিয়াতে আইছে, নবী তো মানুষ হয়। তো আমি তার প্রশ্ন করলাম, বাবা মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবী কার ঘর হইছে? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। এটা আগে কইছি, এখন কই না, কারণ এ মানুষ পাই না। ওই ইউটিউব যুগ আইফোর্সি নিয়ে সব বাটপারি শুরু গেছে এখন। মানে চেয়ারে লাগিয়ে দেখবে কত কত মিশুক মিশুক সুন্দর সুন্দর কথা, ভিতরে আছে শয়তানি কথা, ঠিক না বেটি? আমরা সুন্নিরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আপনারা জান না, কিছু জান না বাড়িতে। আমি একটু ঠিক করে লাই ওয়াজটা এমন ভাবে বইছে, মনে হইছে মাগরিবের আজান দিছে। একবার একবার মাইজা মুজ্জা বইছে, মারহাবা জোরে কোন গেলি গা। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে, আসল কথা কইতাম নি, সূরাতুল মায়েদাতে একটা কিছু বাকারা থেকে একটা মায়েদা। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছেন পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিগাইলাম আদম নবীর আব্বার নাম কি? আমাকে হাওয়ার আব্বার নাম কি? আমি কে ঈসা নবীর আব্বার নাম কি? এ যুক্তি দে আমরা মানুষই করতে মানুষই, আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে। আদম নবী কার ঘর হইছে? জবাব দাও। এই পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর যাকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন। এরপরে যত পৃথিবীতে, এবং হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বাম পাজরে হাড় দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। এছাড়া যত মানুষ আছে, একটা মানুষও মাটির তৈরি। ঠিক আছে, কথা পরিষ্কার? তো নবীজি কিসের তৈরি? তাহলে প্রমাণ দিব, প্রমাণ দিব। কুরআনুল কারীমের সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। প্রায় 27টা তাফসীরের মধ্যে এসেছে এই নূর মানে হলো দয়াল নবীজি। যেখানে সুবহানাল্লাহ। অনেকে বলে এই নূর মানে বলে কিতাব, কুরআন শরীফ। এর জন্মের বাটফার। এই নূর মানে কুরআন কারীম না। এখানে বলছে নূরু ওয়া কিতাবুম মুবিন। এই কিতাবুম মুবিন মানে কুরআন শরীফ, আর নূর মানে হলো আমার দয়াল নবী। যেখানে সুবহানাল্লাহ। মাঝখান থেকে ওয়াও আছে না, ওয়াও দিয়া দুইটা ভাগ করছে, নূরি একটা, কিতাবে আরেকটা। যেখানে মারহাবা। আচ্ছা, এরপরে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবী পাক দুনিয়াতে আসার সময় আমি দেখেছি আমার নাবিমুলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বেরিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম এই নূরের জ্যোতিটাই আমার রাহমাতুল লিল আলামিন। তাহলে আমরা যেভাবে দুনিয়াতে আসছি মার গর্ভ থেকে, নবী যেভাবে, বাস। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের মধ্যে ছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। আমি অন্ধকারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। যেই মাত্র রাসূল আমার ঘরের ভিতরে ঢুকছেন, তো নবীর চেহারা মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি। আল্লাহ কই নবীর নূর, মা আমেনাও কই নবী নূর, আমাদের আয়েশা সিদ্দিকাও বলেন নবী নূর। এবার আসেন নবীজি কি বলেন?
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। আমার নূরটা বানায় আল্লাহর কুদরতি ভাবে যেখানে মন চাইছে সেখানে ঘুরাইছে। যখন নূর মুবারকটাকে ঘুরাইছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের মধ্যে কি ছিল না? ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা মাউন পানি ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। জমিনটা কি স্বর্ণের না মাটির? রাসূল বলছেন, আল্লাহ যখন আমাদের বানাইছে তখন মাটি ছিল না। এই মৌলবী কর্তৃক হলে নবীরে মাটিতে বানাইছে। সুবহানাল্লাহ কইতে গেলে তো এই মৌলবী কর্তৃক হলে নবী বলতেছে, আমি যখন আল্লাহ যখন আমার বানাইছে তখন শুধু আল্লাহ এবং আমি নবী, এর ভিতরে কোনো কিছুই নাই। আমার নবী বলছে যখন মাটি নাই, তো এই মৌলবী পাইল কই যে নবীজিকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছে? তো এই জন্য আমি অনুরোধ করব, কোরআন থেকে বললাম, নবীর আম্মার কাছ থেকে বললাম, নবীর স্ত্রীর কাছ থেকে বললাম, নবীর জবান থেকে বললাম, এরপর যদি মৌলবী কোনো মোল্লার দালালি করে, তারে কয়া দিন আমরা লোকে বইতো। কোন জায়গায় বইব কয়েন? আমরা প্রমাণ করবো নবীজি নূরের তৈরি। সে যদি নবীর মাটির তৈরি প্রমাণ করতে পারে, বেশি না 10 লাখ টাকা দিন। না চ্যালেঞ্জ করছে বলে, চ্যালেঞ্জ করা বলে করছে শুনছি। তো ওনারে কয়েন আমরা লোক জায়গা মতো জাতি সাফের লোক গাইতে, যে সাফের বিষ নাই সেই সাফের লোকে যায় না, যে সাফের বিষ আছে সেই সাফের লোক গাই। ঠিক কিনা বলেন বেটা? ওইলা আমারে বোঝায় নিন, নাইলে আপনারা বুঝা আসেন। এই হাত তুলে বলেন ঠিক না বেটে? ওইলা আমারে বোঝায় নিবেন, নাইলে আপনারা বুঝা আইবেন। জিহানামত জিহান গিয়া ফুট ফলায়েন না, বহুত করছুন, আর সুযোগ নাই। এখন সুন্নির আগের চাইতে 10 গুণ বেশি শক্তিশালী। 10 গুণ, 1 গুণ না 10 গুণ। বাচ্চা আছি তো, বাচ্চা আছি তো, আল্লাহ রহমতে বড় শাসি না আমার উপরে আপনারা। এই সমস্ত বিষয়ে ফান্তাবাদ, ইলিশ মাছ। আমার পরিষ্কার কথা, যখন নাই নাই কিছুই নাই, কিছুই নাই, তখনই আমার নবী। সুবহানাল্লাহ।